ওয়েলকাম বন্ধুরা, আমি ডিমের ডালনা তৈরি করছি। আপনারা সাবস্ক্রাইব করে স্কিপ না করে দেখতে থাকুন। এখানে 4টে ডিম আমি সেদ্ধ করে নিয়েছি আর এখানে 2টো পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, 4 পিস আলু কেটে নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, একটা টমেটো নিয়েছি। আর এখানে কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 4টে ডিম দিয়ে দিলাম। ডিমগুলো ভেজে আমি তুলব। আপনারা অবশ্যই দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি। এভাবে ঘরে তৈরি করে আমাকে লিখে জানাবেন কমেন্টে কেরম লাগলো। এরপরে 2টো পেঁয়াজ আর আদা রসুন বাটা, 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। ডিমগুলো তুলে নিয়েছি। তুলে নিয়ে 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে 2-3 সেকেন্ড আমি এটা নেড়ে নিচ্ছি। নিয়ে আলুগুলো দিয়ে দিলাম, 4 পিস আলু দিয়ে দিয়েছি, দিয়ে ভাজছি। এভাবে আপনারা অবশ্যই করবেন, এটা দারুণ টেস্টি হয় খেতে। এটা প্রত্যেকেই খুব পছন্দ করে। এভাবে আন্ডা কারি তৈরি করে দেখবেন। এরপরে আমি পেঁয়াজ, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা সবের মধ্যে দিয়ে দিয়েছি, এলাচ, লং, দারচিনি কটা দিয়ে দিলাম। দিয়ে আমি লাল লাল করে সব ভাজছি। ভেজে ভেজে কষিয়ে তৈরি করছি। এরপরে আমি একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম, বড় সাইজের টমেটো দিয়েছি। দিয়ে আমি ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপরে স্বাদ মতো নুন দিলাম। নুনটা দিলে কী হবে, টমেটোটা আস্তে আস্তে তাড়াতাড়ি মজে যাবে। নুনটা দিয়ে আমি ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য। এবার ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে রান্না করছি। এরপরে হলুদ দিলাম আর রোস্টেড ভাজা মশলা দিলাম। রোস্টেড ভাজা মশলা বলতে মৌরি, গোটা জিরে, গোটা ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে শুকনো খোলায় ভেজে ওটা পাউডার করে দিয়ে দিয়েছি। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়ে আমি দেখুন রঙটা কত সুন্দর হয়েছে। এবার আমি ঢেকে দিয়েছি। অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন কীরকম হলো। লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো করবেন। নানান রকম নতুন রেসিপি দেখতে পারবেন। বেল আইকনে ক্লিক করে দেবেন, তাহলে নতুন নতুন রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। এরপরে এর মধ্যে মটরশুঁটি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি এটা কষিয়ে নিচ্ছি। রঙটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। এবার কষিয়ে রান্না করলে দারুণ টেস্টি হয়। এবার কিছুক্ষণের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখেছিলাম, আবার হাই ফ্লেমে করে দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন হাই ফ্লেমে করে রেখেছি, গ্যাস বার্নার করে জল দিয়ে আমি 7-8 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। আবার মিডিয়াম ফ্লেমে করে আমি নেড়ে চেড়ে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে আমি আবার এর মধ্যে ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে দিয়েছি আর একটু গরম মশলা দিয়েছি। দিয়ে দেখুন আমি ডিমের কারি তৈরি হয়ে গেছে। রঙটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, দারুণ টেস্টি খেতে হয়। অবশ্যই আপনারা এইভাবে তৈরি করে দেখবেন। আমার ডিমের কারি তৈরি হয়ে গেছে।